শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এদিন সকাল থেকেই বাঁকুড়া জেলার বিভিন্ন শিব মন্দিরগুলিতে ভক্তদের ভিড়। শুধুমাত্র ভোলে বাবার প্রতি বিশ্বাস আর ভক্তিতেই শিশু থেকে বৃদ্ধ এমনকি মহিলারাও শুশুনিয়া পাহাড়ের ঝর্ণা থেকে জল নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে পৌঁছে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে আরাধ্য ভোলা মহেশ্বরের কাছে। পুরাণে কথিত আছে এই শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র মন্থন। দেবাসুরের দ্বৈত সমুদ্র মন্থনে অসংখ্য মূল্যবান জিনিসের সাথে উঠে এসেছিল হলাহল বিষ। ওই বিষের ভাগ অসুরকুল কিংবা দেবতারা কেউই নিতে রাজি হননি। এই অবস্থায় সেই বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করে সমগ্র বিশ্বকে রক্ষা করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। সে কারণেই এই মাস তার জন্য উৎসর্গীকৃত বলে অনেকেই মনে করেন। আবার অন্য মত রয়েছে। দ্বিতীয় মতটি হল সতী দেহত্যাগের পর পার্বতী রূপে জন্ম নেন। এই শ্রাবণ মাসেই শিব ও পার্বতীর পুনর্মিলন ঘটে। অনেকেই মনে করেন এই মাসে শিব মর্তে নিজের শ্বশুর বাড়িতে আসেন, আর তাই ভক্তি আর ভালোবাসা শিব আরাধনায় মেতে ওঠেন মানুষ। এদিন সকাল থেকে বাঁকুড়া শহর সংলগ্ন একতেশ্বর শিব মন্দিরে পুণ্যার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। শুশুনিয়া থেকে পায়ে হেঁটে নিয়ে আসা জল দেবাদিদেবের মাথায় ঢালছেন প্রত্যেকেই। সঙ্গে চলছে বিশেষ পূজা পাঠও। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে এবার অন্তত লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে। ভিড়ের চাপে রাত 11:30টাতেই মন্দির দরজা খুলতে হয়। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘ পথ জল নিয়ে হাঁটতে তেমন কোনো অসুবিধা হয় না বলছেন শিব ভক্তরা। আমরা খুব বাবাকে মানি আর কি, ঠিক আছে। তো বাবা আমাদের সবার ভালোর জন্য আর কি, পারিবারিক সুখ শান্তির জন্য, সবাই যে ভালো রাখে সেটার জন্য আর কি বাবার মাথায় জল ঢালা। বাবার কাছে চাইবো পরিবারের সবাই যেমন ভালো থাকে, সবাইকার শরীর যেমন ঠিক থাকে, স্বামী সন্তান পরিবারের সবাইকার, এইটুকুই চাওয়া, আর কিছু নেই। শুশুনিয়া থেকে পায়ে হেঁটে বাঁকুড়া শহর সংলগ্ন একতেশ্বর শিব মন্দিরে তাদের আরাধ্য দেবতার কাছে যাওয়ার পথে সুব্রত কুণ্ডু, সোমা কুণ্ডুরা বলেন, বাবা ভোলানাথের কাছে পারিবারিক সুখ শান্তি সুস্থতা কামনার পাশাপাশি বর্তমান সময়ে কর্মসংস্থানের প্রার্থনাও তারা করছেন। তাদের বিশ্বাস দেবাদিদেব মহাদেব মনস্কামনা পূর্ণ করবেন, এমনটাই তারা জানিয়েছেন।